ও এখনো আমার মাঝে আছে। ও আমাকে ডাকছে। ও আমাকে ডাকছে। ও এখনো আমার ভিতরে আছে। হ্যালো ফাহিম, তুই এখনই আমার কাছে আয়। আমি তো ভাই আর এখানে একা থাকতে পারছি না রে। আমি লক্ষ্য করলাম জেসানের মুখের দিকে, দেখলাম তার মুখ ফ্যাকাশে। আমি তখন শুনলাম, এই ঘটনাটা আমি কখনো কাউকে বলতে চাইনি, কিন্তু যতদিন যাচ্ছে তত বুঝছি কিছু ঘটনা চেপে রাখলে ভয় আরো বাড়ে। আমি ফাহিম, আর আমার এই গল্পটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের, যেটা আমার বন্ধু জিসানের সঙ্গে ঘটেছে। আর এটা প্রায় 1 বছর আগে। সেদিন রাত প্রায় 12টার কাছাকাছি আমি শোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনে লেখা জিসানের নাম। সে তো এত রাতে ফোন করে না। আমি রিসিভ করলাম। হ্যালো ফাহিম, তুই এখনই আমার কাছে আয়। আমি তো ভাই আর এখানে একা থাকতে পারছি না রে। জিসান, তোর কি হয়েছে? তুই এভাবে কাপা গলায় কথা বলছিস কেন? ভাই, এসব কথা তোকে পরে বলবো। তুই আগে আমার কাছে আয়। আমি গ্রামের সেই পুরনো ভয়ঙ্কর বাড়িতে। জিসান আমাকে যেখানে ডেকেছিল সেটা আমাদের গ্রামের দোতলা পরিত্যক্ত বাড়ি। লোকেরা বলে ওটা নাকি ভুতুড়ে। বাড়িটার সামনে দাঁড়াতেই আমার বুকটা কেঁপে উঠল। জিসান দাঁড়িয়েছিল, মুখটা ফ্যাকাশে। আমি জিজ্ঞাসা করলাম, জিসান, তুই এত রাতে এখানে কি করছিস? আমি এখানে একা আসিনি, আমার সাথে আরেকজন এখানে এসেছে। জিসানের কথাটা আমার একটু অদ্ভুত লাগলো। আমি তখন চারপাশে দেখলাম, কিন্তু সেখানে কেউ নেই। আমরা কথা বলছিলাম, কিন্তু তখনই দোতলার ভিতর থেকে ধূপ ধূপ পায়ের শব্দ। আমরা দুজন তখন চুপ হয়ে গেলাম। আমি তখন জিজ্ঞাসা করলাম, কে কে এই বাড়ির ভিতরে? আমি লক্ষ্য করলাম জেসানের মুখের দিকে, দেখলাম তার মুখ ফ্যাকাশে। আমি তখন শুনলাম, তোমাদের কি মৃত্যুর ভয় নেই? এই কথা শোনার পর আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি ভয়ে ঘাড় ঘোরাতে পারছিলাম না, তাও সাহস করে ঘাড় ঘোরালাম। আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখলাম একটা মানুষের মতো অবয়ব। তার চোখ রক্তের মতো লাল, গায়ে অনেক আঁচড়ের চিহ্ন, এবং এই আঁচড়ের চিহ্নে রক্ত বেরোচ্ছে। তাকে দেখে কোনোভাবেই মানুষ মনে হচ্ছে না। ফাহিম, এখানে দাঁড়িয়ে কি করছিস? তোরা আমরা দৌড় দিলাম। আমরা যতই দৌড়াই সেই ভূতের হাসির শব্দ থামে না। হঠাৎ জিসান পড়ে গেল। আমি থেমে গেলাম। আমি তখন দেখলাম সেই ভয়ঙ্কর অবয়বটা জিসানের দিকে আসছে। জানি না কোথায় থেকে সাহস পেলাম। আমি জিসানের কাছে গেলাম এবং তাকে ধরে তুললাম। জিসানকে তোলার পরে আমি দেখলাম জিসানের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে। সে আবার পুনরায় অজ্ঞান হয়ে পড়ে গেল। আমারও চোখের সামনে কেমন যেন অন্ধকার নেমে আসছিল। আমিও আবার পুনরায় অজ্ঞান হয়ে গেলাম। পরদিন সকালে আমাদের জ্ঞান ফিরল। দেখলাম গ্রামের মানুষেরা আমাদের চারদিকে ঘিরে রয়েছে। সেই লোকজনের মধ্যে একজন ভদ্রলোক আমাদের তাদের বাসায় নিয়ে গেল। আমি জিসানকে লক্ষ্য করে বুঝতে পারলাম জিসান আর আগের মতো নেই। সেই রাতের পর জিসান কেমন যেন পরিবর্তন হয়ে গিয়েছে। সেই রাতের পর থেকে জিসানের মানসিক অবস্থা ভালো যায়নি। সে রাতের বেলা হঠাৎ ঘুম থেকে জেগে কি যেন ফিস ফিস করে বলে। ও এখনো আমার মাঝে আছে। ও আমাকে ডাকছে। ও আমাকে ডাকছে। ও এখনো আমার ভিতরে আছে। আমি জানি না সেদিন আমরা কি দেখেছিলাম, কিন্তু একটা কথা নিশ্চিত, কিছু জায়গা আছে যেখানে মানুষ গেলে মানুষই ফিরে আসে না। আপনি যদি কখনো রাতে কোনো অচেনা ডাক শুনেন, অথবা এমন কোনো জায়গায় যেতে মন চায় যেখানে সবাই যেতে মানা করে, থামুন, কারণ সব গল্প গল্প না, কিছু গল্প বাস্তব।